ডিসক্লেইমার, এই ভিডিওটা শুধু এন্টারটেইনমেন্টের জন্য বানানো। বাচ্চারা এই ভিডিও থেকে দূরে থাক। বাবা ছেলে ইউটিউবার, কিন্তু তারা এখন পুলিশের জাল। কেন? কারণ তাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ। ঘটনাটি ঘটেছে হারোয়ায়। সো হে গাইস, আমি পেয়ার, যে যাই বলুক, আই ডোন্ট কেয়ার। আমাদের রাজ্যে চাকরির সংখ্যা কমে গিয়ে চারিদিকে মারপিট আর গন্ডগোল। এখন ধর্ষণ করলো বাবা ছেলে ইউটিউবার অরবিন্দু মণ্ডল। বাবা ছেলে ইউটিউবার, কিন্তু তারা এখন পুলিশের জাল। কেন? কারণ তাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ। প্রথম ধর্ষণ করে অরবিন্দু মণ্ডল। ধরা পড়ে যাওয়ার ভয়ে ছেলে টানলো সিঁদুর। তারপরে সে ঘরে নিয়ে গিয়ে সেও আবার করলো ধর্ষণ। বাবা ভিডিও তৈরি করার নাম করে ওকে ধর্ষণ করে। সায়ন বলে যে তুমি চিন্তা করো না, এইসব ভিডিও বানাতে গেলে এই ধরনের কিছু কন্টেন্ট তৈরি করতে হয়। ও বলে যে আমি তোমাকে বিয়ে করব বলে নাবালিকাকে সিঁদুর পরিয়ে দেয় এবং বলে তুমি আজ থেকে আমার স্ত্রী বলে ওকেও ধর্ষণ করে। ওকে আশা করি লেজেন্ডরা টাইটেল এন্ড থাম্বনেল দেখেই বুঝে গেছো। আর না করে দেরি, শুরু করা যাক তাড়াতাড়ি। তো চলে শুরু করতে हैं। কি ভাই, আর কত শুনতে হবে? এ রাজ্যে ধর্ষণের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে, কিন্তু যারা ধর্ষণ করছে তাদের কোনো উচিত শিক্ষা আজও আমাদের কাছে নেই। আবার একটা ধর্ষণ। এবারে আর মাতাল নয়, এবারে ধর্ষণ করলো বিখ্যাত ইউটিউবার অরবিন্দু মণ্ডল এবং তার ছেলে সায়ন মণ্ডল। এই বাবা এবং ছেলে দুজনেই মিলেই কিন্তু ধর্ষণ করে। এরপরে মেয়েটি কান্নাকাটি করতে থাকে, গভীর রাত হয়ে যায়। ওরে সুধীর ভাই, মেয়েটিকে বাড়িতে নিয়ে এসে রিলস বানানোর নাম করে তার নোংরা ছবি তুলে তাকে ব্ল্যাকমেল করে করলি ধর্ষণ। করার সময় একবারও মনে হলো না সেটা কারো বোন বা কারো দিদি হতে পারে? তোদের মনে হবে কোথা থেকে? তোদের কন্টেন্টটাই তো ওরকম নোংরা। সঠিক বলেছেন। বাছড়া মোহনপুর এলাকা, এখানে অরবিন্দু মণ্ডল নামে এবং অরবিন্দু মণ্ডল এবং তার ছেলে এখানকার নামকরা ইউটিউবার, এবং সে তারই এলাকার একজন নবম শ্রেণীর ছাত্রী নাবালিকা, তাকে নাচের রিলস বানিয়ে ভাইরাল করার প্রলোভন দেখিয়ে তার অশ্লীল ছবি তোলে এবং সেই অশ্লীল ছবি ভাইরাল করার ভয় দেখিয়ে অরবিন্দু মণ্ডল তাকে ধর্ষণ করে। প্রথম ধর্ষণ করলো অরবিন্দু মণ্ডল। মেয়েটি যখন তার ছেলেকে বলতে গেল, ছেলেটি সেটাই শুনে মেয়েটির মাথায় টানলো সিঁদুর, টেনে তাকে বাড়ির মধ্যে নিয়ে গিয়ে সেও করলো ধর্ষণ। ভাইরাল করার ভয় দেখিয়ে অরবিন্দু মণ্ডল তাকে ধর্ষণ করে এবং এই অরবিন্দু মণ্ডলের ধর্ষণের কথা অরবিন্দু মণ্ডলের ছেলে তাকে যখন এই নাবালিকা বলে, তখন সেই অরবিন্দু মণ্ডলের ছেলে বলে যে তোমার চিন্তা করতে হবে না, আমি তোমাকে বিয়ে করব বলে সিঁদুর পরিয়ে দেয় এবং সিঁদুর পরানোর পরে তাকেও ঘরের ভেতরে ঢুকিয়ে নিয়ে গিয়ে তাকেও ছেলে আবার ধর্ষণ করে। यही नहीं, अभी और सुनिए। তোদের মানসিকতা কি এতটাই নীচ যে বাবার ভুল ছেলেকে বলতে গেল, ছেলেও সেই সেম ভুল আবার করলো? বালতোর নামের শেষে ইউটিউবার না মানায় না, কারণ তোরা ইউটিউবার নামে কলঙ্ক। অরবিন্দু মণ্ডল এবং তার ছেলে এখানকার নামকরা ইউটিউবার। যখন মেয়েটির বাবা মেয়েটিকে না পেয়ে তোর বাড়িতে আসলো, তুই মেয়েটিকে ফিরিয়ে দিতে আপত্তি জানালি। ওকে নাচ শেখার জন্য নিয়ে যাই, বাড়িতে একা পেয়ে সায়নের বাবা ভিডিও তৈরি করার নাম করে ওকে ধর্ষণ করে। সায়ন বলে যে তুমি চিন্তা করো না, এইসব ভিডিও বানাতে গেলে এই ধরনের কিছু কন্টেন্ট তৈরি করতে হয়। ও বলে যে আমি তোমাকে বিয়ে করব বলে নাবালিকাকে সিঁদুর পরিয়ে দেয় এবং বলে তুমি আজ থেকে আমার স্ত্রী বলে ওকেও ধর্ষণ করে। ওকে আনতে গেলে ওরা বাধা দেয় আসামিরা এবং এর মধ্যে দুজন গ্রেপ্তার হয়ে। তোরা মানুষ না জন্তু? সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। কিছুদিন আগে শুনলাম এনসিআরবির রিপোর্টে একটানা চতুর্থবার নারী সুরক্ষিত শহর হিসাবে শিরোপা পেল কলকাতা। কিন্তু ভাই, সুরক্ষা কোথায়? আরজি কর কেসের পর ধর্ষণ কমার জায়গা দিন দিন বেড়ে চলেছে। দুর্গা, লক্ষ্মী, সরস্বতী এদের আমরা পূজা করি, কিন্তু নারী রূপে যখন এরাই সামনে আসে তখন খেলা হয় সম্মান নিয়ে। হ্যাঁ ভাই, এখন এটাই বাস্তব। জানি না ভাই আর কত কিছু দেখতে হবে। যাই হোক,
এই ভিডিওতে এতটুকুই। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব বাটন একটা ছুঁড়ে মারো। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। এখনের জন্য বাই।